কয়টা ঢুকাইছে? উফ, আই মিন হাতের আঙ্গুলে কয়টা আংটি ঢুকাইছে? জানি না। জানবাই না তো, কারণ হাতের দিকে তো নজর দিবা না কেউ। কেননা এখানে তো দেখাচ্ছে সমুদ্রের ঢেউ। উফ, সচ মে টুট গিয়া রাজা জি। ও মোনা, আর কত দেখতে হবে এসব বেহায়াপনা? জানি না। বর্তমান জেনারেশন তো হয়ে যাচ্ছে এসবেই অন্ধ। এই অশ্লীলতা কবে হবে বন্ধ? জানি না বড় মালিক। বন্ধ কর ভাই এসব। হাই রে হাই, কি জামানা এলো! এসব কি ডান্স দিল, মান সম্মান সব গেল। ভাই এটা কি ডান্স দিল? আমার তো শরীফ হওয়ার ইচ্ছা জাগলো। এদের কি নাই মা বাবা, চাচি চাচা? নাকি এদের অভ্যাসে পরিণত হয়েছে এমনি নাচা? এরা যেভাবে দোলায় নিজেদের অঙ্গ, ইয়াং জেনারেশন তো এমনিতে আইন করবে ভঙ্গ। সমাজ যে অতি শীঘ্রই হতে যাচ্ছে নষ্ট, এটা কিন্তু একেবারেই স্পষ্ট। গাইস, আজ দেখবো এসব অশ্লীল মার্কা টিকটক প্রতিবন্ধীদের অ্যাকশন, আর দিব হালকা করে রিঅ্যাকশন। তাহলে সময় নষ্ট না করি গুরু, চলো তাড়াতাড়ি ভিডিও করে দেই শুরু। হেই গাইস, আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। যেখানেই দেখা মিলবে মেজাজ গরম করা ঘটনা, সেখানেই রোস্টার আপু ইতিহাস করবে রটনা। ইস, আমি তো অজু করিনি, আপনারা কি করেছেন? উফরে, এ তো চরম মিস্টেক হয়ে গেল। গাইস, একবারও কি ড্রেস আপটা খেয়াল করেছেন? শালি বেহায়া বেশরম নির্লজ্জ নারী। গাইস, হাতে মোজা পায়ে মোজার পরনে বোরখা, এজন্য এক সুদর্শন নারী। এ নারীর ডান্স দেখে মন চাইছে গলায় দেই দড়ি। এমন সব পবিত্র ড্রেস আপে কেমনে মারে ঝাঁকি? এ নির্লজ্জকে আর কোন গালটা দেওয়ার আছে বাকি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গাইস, এ কেমন অ্যাটিটিউড! দেখে তো মনে হইতেছে পুরাই প্রস্টিটিউট। এদের মা বাবা কি নেই বেঁচে, নাকি এদের দিন কাটে এমন নেচে নেচে? তুমি আমি কেমনে থামাবো এদের মির্কি ব্যারাম? এরা তো এমন অঙ্গভঙ্গিতেই পায় আরাম। রোস্টার আপুর ভাইরা, মাথায় টুপি আছে তো? ভাইরে, এটা যে পবিত্র ডান্স, মাথায় টুপি না থাকলে দেখার নাই কোনো চান্স। ও ভাইরে ভাই, মানুষ কতটা প্রতিবন্ধী হলে বোরকা পরে পারে নাচতে? এসব দেখে তো আমার একটু ইচ্ছে হচ্ছে না বাঁচতে। বোন, তোর ভাইরাল হওয়ার খুব ইচ্ছা, তাহলে খুলে ফেল না জামা, তাইলে তুই নিমিষে হয়ে যাবি ভাইরাল। কি আমি ঠিক কইছি তো মামা? বিয়াদ্দব বেশরম নির্লজ্জ মেয়ে, বোরখার মান সম্মান দিলি তো খেয়ে। মনটাই চাইতেছে তোরে দেই আইক্কাওয়ালা বাস, যাতে তুই এক রাতেই ভাইরাল হয়ে যাস। গাইস, এই সালিও কি মির্কি রোগে আক্রান্ত? আমি তো এসব দেখতে দেখতে একেবারেই ক্লান্ত। এদেরকেও করে দাও না শান্ত। আর কিছু বছর পর আমাদের সমাজ একেবারেই হয়ে যাবে ধ্বংস, কারণ এদের মতো প্রতিবন্ধী আমাদের সমাজেরই অংশ। আমি বুঝে উঠতে পারি না এদের মা বাবা এদেরকে কিভাবে দেয় সাই। এদেরকে কি বলবো ভাই, আমার কোনো ভাষাই জানা নাই। এ কোন রোগে আক্রান্ত? আমি তো পাচ্ছি না দিশা। আসলে এটা রোগ নাকি অন্য কোনো নেশা? মানুষের মস্তিষ্ক কতটা নিচে নামলে মানুষ এভাবে দেয় ঝাঁকি? ভাই, এ শালে কি পেনিকে আছে নাকি? এমন বেহুদা বেশরম নির্লজ্জ মেয়েদের জন্য প্রতিটা প্ল্যাটফর্মের পরিবেশ হয়ে যাচ্ছে নষ্ট। সমাজ তো অতি শীঘ্রই ধ্বংস হবে, এটা কিন্তু একেবারেই স্পষ্ট। যদিও তুমি আমি পারবো না এসব নোংরামি ঠেকাতে, তবু এসব চোখের সামনে পড়বে যতবার, ততবারই এদেরকে দেব না কোনো ছাড়। একটা মির্কি রোগীও পাবে না এক বিন্দুও পার। আজকের ভিডিওটি এই পর্যন্তই। প্রিয়, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।